হাই ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। দেখো, পটল দিয়ে বড়া করে ঝোল করব। তো পটলে ভাপা বলে এটা। পটলটাকে সুন্দরভাবে আমি ধুয়ে নিলাম। এখন ছুলে নিচ্ছি। সবগুলি আমি একসাথে এরকমভাবে ছুলে নেব। এখন ছুলে নিয়েছি, এখন এটা আমি পুড়ে নেব। বিচি থাকলে হবে না, ওটা বিচি তো আছেই, কিন্তু আমি বিচিটা সরিয়ে নেব। বিচি থাকলে এটা ভালো লাগে না খেতে, তাই আমি এটা যখন বিচিগুলো ছড়িয়ে দিব। খুবই দারুণ লাগে খেতে এরকমভাবে নিরামিষ রেসিপিটা বানালে। দেখো, আমি করে নিয়েছি সব, আর বিচিগুলি ফেলে দিয়েছি। মুগ ডাল দিয়ে বানাবো এটা। মুগ ডালটা আমি আগেই পেস্ট করে নিয়েছিলাম। এখন মেখে নিব এটা। হলুদ, মন মতো লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, আর অল্প ময়দা দিয়ে দিব এটা। ময়দা না দিলে কিন্তু হবে না। দেখো, আমি মেখে নিয়েছি এটা। কড়াইতে তেল বসিয়ে দিলাম, এখন দিয়ে দিব ওটা। নিরামিষভাবেই বানাবো এটা রেসিপিটা। দেখো, সবগুলি আমি ভেজে নিয়েছি সুন্দরভাবে। এখন 2টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচি, এখন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন যেটা আমি মশলাটা রেখেছি, হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে দিয়ে দিলাম। আমি ভালোকে নাড়াচাড়া করছি। তেল ভাবটা যখন আসবে তখনই জলটা দিয়ে দিলাম। দেখুন, তেল ভাব হয়ে গেছে। এখন আমি জলটা দিয়ে দিলাম। কম করে দিবে, বেশি দিলে বড়া যখন দিবে ওটা গলে যাবে, তাই কম করে দেওয়াটা ভালো। আমি কম করে দিয়েছি এখানে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন বড়াগুলি ঢেলে দিব। বেশি জাল করব না, বেশি জাল করলে আবার এটা গলে যাবে। 5-10 মিনিট মতো রাখবো, তারপর নামিয়ে দিব।
ধনিয়া পাতা দিয়ে দিলাম, হয়ে গেল আমার। দেখো কি সুন্দর হয়েছে। তোমরাও ঘরে বানিয়ে খেও এরকমভাবে, দিদি খুবই দারুণ লাগে খেতে। দেখো কি সুন্দর হয়েছে, দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও এরকমই টেস্ট হবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের, শেয়ার কমেন্ট করো, কমেন্ট অবশ্যই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। বাই।